আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তোমাদের জন্য যে লেকচারটা আমি দিতে আসছি এটা হচ্ছে গত ক্লাসে যে ক্যামেরার নিয়মটা শিখালাম তারই আঙ্গিকে কী করে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের একটা ক্লাস নিব। এবং তোমাদের এই একটা অঙ্ক যদি ভালোভাবে তোমরা বুঝে নাও তাহলে ক্যামেরার যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্কের সলিউশন তোমরা করতে পারবে। এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রতি সেমিস্টারেই ফার্স্ট সেমিস্টার প্রতি ইয়ারেই আমাদের এই টাইপের একটা অঙ্ক থাকে এবং যেখানে 16টা মার্ক। তাই তোমাদের জন্য আমি বাছাই করেছি ইম্পর্টেন্ট অঙ্কগুলা। সো এই বিষয়ে যদি তোমরা গুরুত্ব দাও তাহলে অবশ্যই বিভিন্ন জায়গা না যেয়ে ঘরে বসেই এই ক্লাসগুলো দেখে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। সো এখন চলে যাই অঙ্কের দিকে। এখানে যে বিষয়টা দিয়েছি তার একটা রেফারেন্স হক স্যারের বই থেকে এটা নেওয়া হয়েছে। সো এই বইয়ের পৃষ্ঠা নম্বর 56 এবং 40 নম্বর অঙ্কটা আমি এখানে নিয়েছি। সো এটারই সলিউশন করে দিব এবং এই অঙ্কটা হলে এই অঙ্কের মতো করে তোমাদের বইয়ে এই একই রাইটারের বইয়ে উদাহরণ 20, অনুশীলনী 44 এবং 45 এই তিনটা অঙ্ক একদম সেম নিয়ম এবং খুবই ইম্পর্টেন্ট। সো আমার যেটা মনে হয় এই তিনটা অঙ্ক এবং এইটা শেষ করলে এই চারটা থেকে একটা ইনশাল্লাহ তোমরা কমন পাবে, যেখানে মার্ক থাকছে 16টি মার্ক। সো গুরুত্বের সাথে আমরা এই ক্লাসটা দেখি। আরেকটা বিষয় বলবো যেটা ক্যামেরার নিয়ম বলা হচ্ছে, সেখানে আরও একটা কথা দিয়েও এই কোশ্চেনটা থাকতে পারে যদি স্ট্যান্ডার্ডভাবে এই কোশ্চেনগুলোকে মডারেশন করা হয়। সেটা কি? নির্ণায়কের মাধ্যমে সমাধান আর ক্যামেরার সূত্রের সাহায্যে সমাধান একদম সেম কথা। সো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। চলে যাই অঙ্কে। ফার্স্টে আমাদের বলতে হবে দেয়া আছে। সো দেয়া আছে কথাটা এখানে লিখে নিতে হবে। দেয়া আছে এই যে তিনটা সমীকরণ, এদেরকে আমরা বলছি সমীকরণ 1, সমীকরণ 2 এবং সমীকরণ 3। তিনটাকে যদি আমরা এরকম বলি তাও হবে, যদি এই 1, 2, 3 করে সিরিয়াল না দিতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। তাহলে দেখো উপরিউক্ত সমীকরণ জোটের x, y, z এর সহগ নিয়ে পাই। এখন আমি যেহেতু অঙ্ক করাচ্ছি তোমরা অবশ্যই খেয়াল করবে গত ক্লাসে আমি এর একটা মেথড দিয়েছিলাম, সেই মেথডের সাথে মিল রেখে আমার এই অঙ্কের সলিউশন ঠিক আছে কি না ধারাবাহিকতা বজায় রেখে এটা চলছে। দেখো তাহলে ফার্স্টে ডি ইকুয়াল টু 1, y এর সহগ হচ্ছে -2, z এর সহগ হচ্ছে কি 1, এটার সহগ কত 2, এটার জন্য 1, এই z এর সহগ হচ্ছে কি -1, এর জন্য 1, এর জন্য 1, এর জন্য কি হচ্ছে 1। সো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। 1 রাখলাম, তাহলে এই সারি এই কলাম বাদ গেল 1, এটা মাইনাসে কি এখানে প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রে একটা মাইনাস আছে। সো মাইনাসে কি +1। এরপরে দেখি এখানে সূত্রে মাইনাস, আবার এটা আছে কি -2। সো মাইনাসে +2। এবার দেখো এই কলাম আর এই সারি যদি বাদ যায় 2 আর 1 যদি আমরা গুণ করি 2, সূত্রে মাইনাস দিলাম, তাহলে এখন এই -1 আর 1 যদি গুণ করি তাহলে -1, সেই মাইনাস আর এইটা যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে +1। এবার দেখো 0, 1, 2, সো এটা জোড় এখানে প্লাস চিহ্ন দিলাম, তাহলে 1 আছে 1 দিলাম। এখন এই কলাম আর এই সারি যদি চলে যায় তাহলে 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 2, সূত্রে একটা -1 গুণ করলে কি হচ্ছে 1। সো এটাকে ক্যালকুলেশন করি, 1 1 যোগ করলে 2, 2 আর 1 গুণ করলে 2। এবার দেখো 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 3, 3 আর 2 গুণ করলে হচ্ছে কি +6। এরপরে দেখো 2 থেকে 1 বাদ দিল 1, 1 আর 1 যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে +1। সো এখানে 6 2 8 আর 1 কত হচ্ছে 9। তাহলে আমরা 9 পেলাম। কার মান? ডি এর মান। যেহেতু ডি এর মান শূন্য ব্যতীত আমরা 9 পেয়েছি, এখন আমরা ভাষা লাগাবো। মাথায় রাখো যে আমি এর আগে যা বলেছিলাম সেই ধারাবাহিকতায় অঙ্কটা করে দিব। ওকে, সো এখন আমরা দেখি কি লিখতে হবে। যেহেতু ডি
ইজ নট ইকুয়াল টু 0, যেহেতু 9 পেয়েছি তার মানে সেটা 0 নয়, তাহলে ডি ইজ নট ইকুয়াল টু 0, সেহেতু সমীকরণ জোটের সমাধান বিদ্যমান। ওকে, এবার আমাদের যেহেতু সমীকরণ বিদ্যমান রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন সমাধান নির্ণয় করব। তাহলে এর পরবর্তী ধাপ কী ছিল? ডিএক্স। তাহলে ডিএক্স দিস ইকুয়াল টু, বলেছিলাম যখন ডিএক্স বের করব তখন এক্সের টার্মটা বাদ এবং এই কলামে আমাদের বসে যাবে কনস্ট্যান্ট পদগুলা। সো এইটা এরপরে দেখি -2 1 1, এটার জন্য আসছে 1 -1, এখানে কি 1। সো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো তোমরা 1 রাখছি, তাহলে এই সারি এই কলাম চলে গেলে 1 1 গুণ করলে 1, সূত্রে মাইনাস, এই -1 1 গুণ করলে পারে কি -1, সেই মাইনাস আর এই মাইনাস প্লাস, দ্যাট মিনস এখানে হলো 1। এরপরে সূত্রে একটা মাইনাস আর এখানে আছে কি -2, সো মাইনাসে মাইনাসে +2। এখন এই কলাম আর এই সারি চলে গেলে 1 1 গুণ করলে 1, সূত্রে মাইনাস, এইটা আর এইটা যদি আমরা এখন গুণ করি তাহলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই মাইনাস আর এই প্লাসে হয়ে যাচ্ছে কি এটা মাইনাস, আর এখানে ছিল একটা মাইনাস, সো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে এখানে পেলাম আমরা কি 4। এরপরে দেখো এটা প্লাস, সো 1, এই কলাম এই সারি চলে গেলে 1 1 গুণ করলে 1, সূত্রে মাইনাস, এইটা আর এইটা যদি আমরা গুণ করি এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসে প্লাস, ওই প্লাস আর এই মাইনাসে কি মাইনাস, তাহলে 1 আর 4 গুণ করলে এখন আমরা পেয়ে যাব কি 4। তাহলে দেখো 1 1 যোগ করলে 2, 2 আর 1 গুণ করলে কি হচ্ছে, এখানে আমরা 2 পাচ্ছি। এবার দেখো 4 1 5, 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে +10, তাহলে এখানে 1, এখানে কি -4, চিহ্ন বিপরীত, বড়টার থেকে ছোটটা বাদ দিব, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে -3, এই -3 আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখন আসো 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে -3। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 10 আর এটা কত 2, তাহলে পেলাম 12, 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে এখানে পাচ্ছি 9, এবং এখানে আমাদের কি হচ্ছে বড়টার চিহ্ন হচ্ছে প্লাস, এই জন্য প্লাস বসলো। তাহলে আমরা একইভাবে ডিএক্সের মানটা বের করে নিলাম। এবার আসি দ্বিতীয় ধাপে। এইখানটাই হবে আমাদের ডিওয়াই। এখন আমরা এক্সের টার্ম 1 2 1, আর এই কলামে শুধুমাত্র 1 1 আমরা কি 4 লিখব। সো এখন এইটাকে আবার ক্যালকুলেশন করি ডিওয়াই মান। তাহলে 1 রাখলাম, এই কলাম এই সারি বাদ গেলে 1 1 গুণ করলে 1, সূত্রে মাইনাস, -1 এবং 4, এটা যদি আমরা কি করি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সেই মাইনাস এই মাইনাসে প্লাস, 1 আর 4 গুণ করলে 4। এবার হচ্ছে কি -1 সূত্র, এটা মাইনাস, সো দিস। এরপরে আমাদের কি হচ্ছে এই কলাম আর এই সারি যদি বাদ যায় তাহলে 2 আর 1 গুণ করলে 2 পাচ্ছি, সূত্রে মাইনাস, এই -1 যদি আমি গুণ করি তাহলে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1। এরপরে দেখো এখানে +1, এই কলাম আর এই সারি যদি বাদ যায় তাহলে 2 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি কত 8, সূত্রে মাইনাস, 1 আর 1 যদি গুণ করি তাহলে পেয়ে যাব কি 1। এবার এখানে কি হচ্ছে 4 + 1 দ্যাট মিনস 5, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে কত হচ্ছে 2 + 1 দ্যাট মিনস 3, 3 আর এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কি -3। এটা হচ্ছে 8 - 1 দ্যাট মিনস কি +7, এটা গুণ করলে কি হচ্ছে +7। তাহলে এখানে দেখা যাচ্ছে 7 প্লাস কি 5, তাহলে 12, 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে এটাও পাচ্ছি +9। ওকে, তো এটা একইভাবে কি বের হলো ডিওয়াই এর মান। এবার আমরা চলে যাব ডিজেড। ডিজেডে যদি আমরা যাই তাহলে এইখানটায় এটা এক্সের, এরপরে চলে যাব কি ওয়াইয়ের কোএফিসিয়েন্ট বা সহগগুলো লেখার জন্য। এরপরে জেডের এখানে আমরা যেখানে যাব, যেহেতু জেড বের করছি, সো এই কলাম বরাবর আমরা কনস্ট্যান্ট লিখে দিব। তাহলে এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব। সো 1 রাখলাম, এই সারি এই কলাম চলে গেলে 1 আর 4 গুণ করলে 4, সূত্রে মাইনাস, 1 1 গুণ করলে 1, এরপরে সূত্রে মাইনাস, আর এখানে আছে কি -2, সো হয়ে যাবে +2। এখন এই কলাম আর এই সারি যদি বাদ যায় 2 4 গুণ করলে 8, সূত্রে মাইনাস, 1 1 গুণ করলে আমরা পাচ্ছি 1। এরপরে দেখো +1, তাহলে এই কলাম এই সারি যদি চলে যায় 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 2, -1 1 গুণ করলে কি পাচ্ছি 1। এবার দেখো 4 - 1 দ্যাট মিনস 3, 1 এর সাথে গুণ করলে এখানে +3। এরপর দেখা যাচ্ছে যে 8 - 1 দ্যাট মিনস 7,
7 আর এটা যদি আমরা গুণ করি তাহলে হতে যাচ্ছে 7 × 2 দ্যাট মিনস 14। এবার দেখো 2 - 1 দ্যাট মিনস 1, 1 আর এই 1 যদি আমরা গুণ করি তাহলে +1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 14 আর 1 15 আর 3 কত 18। তাহলে এটা পেলাম ডিজেডের মান। তাহলে এখন আমরা এরপরে যে ধাপটা ছিল সেখানে চলে যাব সোজাসুজি। তাহলে দেখো অতএব x = dx/d। তাহলে এইখানটায় dx এর মান বের হয়েছিল 9, আবার d এর মানও বের হয়েছে কি 9, দ্যাট মিনস পেলাম কত 1। এখানে এখন y সমান এখানে dy/d। সো dy এর মান বের হয়েছে কি 9, এটার জন্য বের হয়েছিল কি 9, দ্যাট মিনস কি 1। আবার এখানে z, এইটা সমান dz/d। এইখানটায় dz এর মান বের হয়েছে 18, d বের হয়েছিল 9, দ্যাট মিনস এটা পাচ্ছি 2। এখন আমরা বলতে পারি এরপরে যে ধাপটুকু, অতএব নির্ণয় সমাধান কথাটি লিখে, অতএব নির্ণয় সমাধান কথাটি লিখে x, y, z = এখানে লিখে যাবে 1, 1, 2। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সো প্রথম থেকে যেভাবে অঙ্কটা করে দিয়েছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে কোনো স্বল্পতা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।